জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, যেখানে জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা, খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। এ পর্যন্ত জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ এমন ৭০০ জনকে চিকিৎসা দিয়েছে হাসপাতালটি। এখনও ভর্তি রয়েছে শতাধিক রোগী। এমনই একজন গাউসুল আজম, অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি অবসর সময়ে কাজ করতেন রাইড শেয়ারিং এর। আন্দোলন চলাকালে বা চোখে গুলিবিদ্ধ হন তিনি। কুষ্টিয়া থানার ১০০ মিটার পূর্ব দিক থেকে আমার চোখে গুলি লাগে। ধীরে ধীরে নিভে যাচ্ছে গাউসুল আজমের চোখের আলো। ছিটা গুলি লাগছে বাম চোখ। এখন ডাক্তাররা তো বলছে যে আস্তে আস্তে, এখন আমি জাস্ট মুভমেন্টটা বুঝতে পারি, আলো টালু বুঝতে পারি। ডাক্তার বলছে আস্তে আস্তে এটাও নাকি বন্ধ হয়ে যাবে। নূর আলমের অবস্থাও প্রায় একই, শুধু চোখে নয়, তার পুরুষাঙ্গ আক্রান্ত হয় গুলির আঘাতে। পুরুষাঙ্গ যেটাকে বলা হয় পেনিস, আমার মনে করেন যে পেনিসেও স্পেন্টার আছে। আমি ২-৩টা হসপিটালে দেখাইছি, যেমন সিএমএস মিলিটারি হসপিটালে দেখাইছি। সেখানেও বলছে এটা তোমার লাইফ রিস্ক আছে, সার্জারি করলে হয়তো তোমার সেক্সুয়াল সমস্যাটা সারা জীবনের লাইফ রিস্ক হয়ে যাইতে পারে। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস ছাড়া আর কিছুই পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। শারীরিক কষ্টটা সেটা বাদে দিলাম, মনের কষ্টটা একটু দূর হয় যে পরিবার সুখে আছে। কারণ পরিবারও সুখে নেই, আমরাও সুখে নেই। সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো আশ্বাস হতো তাহলে এতদিনে সেটা বাস্তবায়ন হয়ে যেত। এখন পর্যন্ত শুধু আশ্বাসের উপরে থাকাটা ৭ মাস হয়ে গেছে। এদিকে হাসপাতালটিতে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জানান, এরই মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বিদেশে। চোখ খুব সেন্সিটিভ জায়গা। এই সমস্ত সেন্সিটিভ জায়গায় যখন গুলিতে ইনজুর্ড হয় তখন অ্যাকচুয়ালি ফার্স্ট এটাকে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের যা আছে আমরা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে প্রায় ৩৯ জন আমাদের এখানে আছে, চিকিৎসা নিয়েছেন, যারা ২ চোখ আক্রান্ত হয়েছিলেন এবং খুব খারাপভাবে ২ চোখটা ওনাদের আক্রান্ত হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।